তো গত ক্লাসে আমরা ফাইবারের যে টপিকটা ছিল, দুইটা ক্লাস ছিল আমাদের। দুইটা ক্লাসের টপিক ছিল হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে, বা ইনস্টাগ্রামে কিভাবে মার্কেট প্লেসে কিভাবে গিগ দেওয়া যায়, কিভাবে ইনস্টাগ্রাম সার্ভিসটা সেল করা যায়, বা গিগটা কিভাবে দেওয়া যায়, সেটা নিয়ে আলোচনা করছিলাম। সো এখানে যে একটা বিষয়, আমরা যখন fiverr.com-এ যাব, এখানে টাইপ করব যখন ইনস্টাগ্রাম, এখানে কিন্তু অনেকগুলো টপিক: ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম হ্যাক, ইনস্টাগ্রাম কন্টেন্ট, ইনস্টাগ্রাম রিলস এডিটর, তারপর সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ, তারপর ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটার, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও এডিটিং ফর ইনস্টাগ্রাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, প্রায় আটটা কিওয়ার্ড এখানে ফাইবার কি সাজেস্ট করতেছে ইনস্টাগ্রাম লিখার পরে বা ইনস্টা লিখার পরে। তো স্ক্রিনটা দেখা এখানে যাচ্ছে যে না ওসিফ আটটা, ভাই। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও ওয়েট, এটা শেয়ার করা হয় আজকে, রেকর্ডিং চালু করে টাইমার দিয়ে নেই তো সেই জন্য। ওকে, আবার বলি জিনিসটা। যেটা বলতেছিলাম, এখানে ইনস্টা লিখার পরে এখানে প্রায় আটটা কিওয়ার্ড তারা এখানে সাজেস্ট করতেছে, যেটা ফাইবার। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, প্রায় এখানে আটটা টাইটেল, আট মানে ডিফারেন্ট টাইটেল আসছে। সো এখানে আপনারা প্রথম যখন অ্যাকাউন্ট করার পরে, আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ করবে ফাইবার, তখন আপনি যখন গিগ দিতে যাবেন, গিগ দেওয়ার আগে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যে একটা টাইটেল চুজ করা। আপনি যখন একটা ভালো টাইটেল চুজ করতে পারবেন, তখন কিন্তু আপনার গিগটা কি গ্রো করবে। ফার্স্ট পেজে আসার জন্য সবচেয়ে বেশি কাজ করবে আপনার একটা টাইটেল। তো টাইটেলটা চুজ করার জন্য সবচেয়ে সহজ উপায়, উইদাউট এনি টুলস ইউজ, মানে কোনো টুলস ইউজ না করে, ফাইবার থেকে কিভাবে একটা সহজে টাইটেল চুজ করা যায়, সেই ট্রিক্সটা হলো এরকম ভাবে একটা ছোট কিওয়ার্ড লিখবো। লাইক এখানে আমি লিখলাম যে ইনস্টা। ইনস্টা লিখার পর এখানে প্রায় আটটা কিওয়ার্ড তারা কি সাজেস্ট করতেছে, যে কোনো একটা চুজ করতে পারি আমরা এখান থেকে, বা এখান থেকে দুইটা চুজ করতে পারি। যেমন আমি কাজ পারি ইনস্টাগ্রাম প্রমোশন এবং ইনস্টাগ্রাম পোস্টের। তো আমার টাইটেলটা এরকম হইতে পারে, ইনস্টাগ্রাম প্রমোশন এন্ড পোস্টিং, এরকম হইতে পারে, বা ইনস্টাগ্রাম প্রমোশন এন্ড ইনস্টাগ্রাম পোস্ট। এরকম দুইটা কিওয়ার্ড মিলে একটা টাইটেল হইতে পারে। তখন যে বেনিফিটটা হবে সেটা হলো, এই কিওয়ার্ড দিয়ে যখন ক্লায়েন্ট ফাইবারে সার্চ করবে, তখন আপনার গিগটা চলে আসবে ফার্স্ট পেজে, বা আপনারটা যখন র্যাঙ্ক করবে তখন চলে আসবে। ইভেন ক্লায়েন্ট যখন ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করবে, সেটাও কিন্তু আপনার গিগটা শো করবে। সো টাইটেলটা গিগের মধ্যে ফাইবারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টাইটেলটা যত অপটিমাইজ হবে, তত কিন্তু আপনার গিগটা কি র্যাঙ্ক করবে, প্লাস গ্রো করবে। তো আমরা যখন একটা গিগ দিব বা গিগের টাইটেল চয়েস করব, সবার আগে এরকম ভাবে একটা ছোট কিওয়ার্ড নিয়ে সার্চ করব, করার পর এখানে যে সাজেস্ট করবে আটটা কিওয়ার্ড, আটটা কিওয়ার্ড আমরা কি করে নিব, একটা খাতায় লিখে নিব। এরকম ভাবে ওপেন করার পর ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম হ্যাক, ইনস্টাগ্রাম কন্টেন্ট, ইনস্টাগ্রাম রিলস এডিটর, ঠিক আছে, তারপরে সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ এইটা নিলাম, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটার এটা নিব, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও এডিটিং ফর ইনস্টাগ্রাম। এরকম আটটা কিওয়ার্ড আমি একটা খাতায় লিখবো। লিখার পরে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথম যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা লিখে সার্চ করব। ওকে, সার্চ করার পরে দেখবো যে এই যে এই বাম সাইডে কিছু রেজাল্ট আসছে, সার্চ রেজাল্ট, যেটা এখানে বলতেছে যে 8,000 প্লাস, 8,800 প্লাস কি গিগ আছে এই যে ইনস্টাগ্রাম প্রমোশন এই কিওয়ার্ড ইউজ করে, প্রায় 8,000 গিগ আছে। সো এই যে 8,000 রেজাল্টটা আমরা যখন, আমি এটা যদি ওই একটা একদম প্র্যাকটিক্যালি দেখাই আপনাদের, এটা আপনি একটা এরকম শিট ওপেন করবেন। আহ, এরকম ভাবে একটা শিট ওপেন করবেন, ওপেন করার পরে আহ, এখানে লিখবেন ফাইবার গিগ টাইটেল, লিখে ইন্টার ক্লিক করে নিচে লিখবেন আহ, যে সার্ভিসের জন্য দিবেন এই সার্ভিসটা এখানে লিখবেন, যেমন ইনস্টাগ্রাম। ও, ইনস্টাগ্রাম এটা লিখার পর আবার নিচে দিবেন। ওকে, দেওয়ার পরে আমি যে কিওয়ার্ডটা চুজ করলাম, এই যে ইনস্টাগ্রাম প্রমোশন, এটা দিয়ে তারপর এরকম এখানে কতগুলো সার্ভিস আছে এখানে আমরা সেটা দেখবো, যে
8,000 প্লাস মানে সার্ভিস বলতে গিগ আছে এই কিওয়ার্ডের উপরে, তখন আমরা এখানে 8,000 প্লাস রাখবো। তারপর আবার ইন্টার দিয়ে আবার ফাইবারে চলে যাব, গিয়ে এখানে আবার ইনস্টা লিখবো। আর ইনস্টা লেখার পরে এখানে বা fiverr.com-এ আমরা আবার ফিরে যাব, এখানে fiverr.com-এ গিয়ে এখানে আবার সার্চ করব ইনস্টা। ইনস্টা ইনস্টা প্রমোশন ছিল, এখন আমরা দিব ইনস ওয়েট ইনস্টা। ওকে, প্রথম ছিল ইনস্টা প্রমোশন, দ্বিতীয়টা আছে ইনস্টা হ্যাকড। এখন আপনি যদি ইনস্টা হ্যাক অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন এরকম কাজ জানেন, তখন সেগুলো প্রোভাইড করতে পারেন। অ্যাকচুয়ালি এগুলো একদমই থার্ড ক্লাস, মানে এইসব সার্ভিস কখনো ফাইবার অ্যালাউ করে না। এই হ্যাকিং, তারপর অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করা, এগুলো কখনোই ফাইবার সাপোর্ট করে না। সো এরা এখানে অনেকগুলো দিচ্ছে, তারা অনেকেই এখানে স্প্যামার, সেজন্য এরকম কাজগুলো করে থাকে। ওকে, সো ইনস্টাগ্রাম হ্যাকটা আপনি বাদ দেন, শুধু ইনস্টাগ্রাম লিখে আবার সার্চ করেন, এখানে হ্যাকের পরে আসছে কন্টেন্ট। কন্টেন্টটা দেখেন এইখানে ইনস্টাগ্রাম কন্টেন্ট কি করতে হবে, কন্টেন্ট রেডি করে পোস্ট করতে হবে। এখানে আমরা যদি সার্চ যে টাইটেলটা নিয়ে সার্চ করেছি এখানে ইনস্টাগ্রাম কন্টেন্ট, এখানে সে বলতেছে আই উইল বি ইয়োর ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর ফর 30 ডে, 30 দিন ইনস্টাগ্রাম পোস্ট। সে বলতেছে আমি তোমার কি করব, তোমার অ্যাকাউন্টে কন্টেন্ট রেডি করে দিব 30 দিনের জন্য, মানে 30 দিন সে পোস্ট করবে প্লাস কন্টেন্ট রেডি করবে। ঠিক আছে, এখানে 30 দিন মান্থলি বেসিস একটা কাজ করে দিবে। তো ইনস্টাগ্রাম কন্টেন্ট এই কিওয়ার্ডে কতগুলো আছে, প্রায় 2,300 প্লাস সার্ভিস গিগ আছে। ঠিক আছে, ওকে, এইটা আমি নিলাম, নিয়ে তারপর তারপর এখানে এই যে সার্ভিসটা, এইটা নিব। ওকে, আচ্ছা, এইগুলো কেন নিচ্ছি এখন আমি বলি পরে করে। ওকে, এখানে একটা তফাৎ আমরা দেখতে পাইতেছি। প্রথম যে ইনস্টাগ্রাম প্রমোশন ছিল সেটাতে গিগ আছে কতগুলো, 8,800 প্লাস, কিন্তু ইনস্টাগ্রাম কন্টেন্টে আছে প্রায় 2,300 প্লাস। ঠিক আছে, সো এইটার কম্পিটিশনটা কিন্তু অনেকটা কমে গেছে এখানে এই কিওয়ার্ডে এসে। ঠিক আছে, এই কিওয়ার্ডে কম্পিটিশন অনেক বেশি, এই কিওয়ার্ডে কম্পিটিশন অনেক কম। তো এখানে এই দুইটা জিনিস আমরা তফাৎ দেখতে পাইতেছি। প্রথম ইনস্টাগ্রাম প্রমোশনে 8,000 প্লাস গিগ আছে, ইনস্টাগ্রাম কন্টেন্টে আছে 2,000 প্লাস গিগ। তো এখন কথা হলো 8,000 প্লাস গিগ আছে, কিন্তু ওটাতে কাজ বেশি না ইনস্টাগ্রাম কন্টেন্টে কাজ বেশি। তো 8,000 যেখানে গিগ আছে ওইখানটা আপনার কম্পিটিটর এখানে ওইখানটা একটু হার্ড আপনার কাজ নিয়ে আসা, কারণ যেখানে 8,000 সার্ভিস অলরেডি প্রোভাইড করতেছে, ওইখানে আপনি এজ এ নতুন হিসেবে যখন একটা সার্ভিস দিবেন তখন অনেকটা কঠিন হয়ে যাবে আপনার জন্য। 8,000 মানুষের সাথে আপনার কি কম্পিটিশন করতে হবে, লাইক 8,000 মানুষের গিগের সাথে আপনার কম্পিটিশন করতে হবে। কিন্তু আপনি যখন ইনস্টাগ্রাম কন্টেন্ট প্লাস আরেকটা অ্যাড করে দিবেন, এখানে লিখে দিবেন যে ইনস্টাগ্রাম কন্টেন্ট অ্যান্ড ইনস্টাগ্রাম প্রমোশন। ওকে, সো এখানে যেটা হইতেছে আপনি দুইটা পেয়ে গেলেন কিওয়ার্ড, একটাতে আপনি 8,000 মানুষের সাথে কম্পিটিশন করতেছেন, ওকে ফাইন। আপনি আবার কি করতেছেন, 2,000 মানুষের সাথেও কম্পিটিশন করতেছেন। সো আপনাকে যখন ক্লায়েন্ট লিখে সার্চ করবে, আপনার টাইটেলটা যদি এমন হয় আই উইল ডু ইনস্টাগ্রাম কন্টেন্ট এন্ড ইনস্টাগ্রাম প্রমোশন ফর ইউর বিজনেস, এরকম একটা টাইটেল হয়, তাহলে এখানে ক্লায়েন্ট যখন সার্চ করবে ইনস্টাগ্রাম কন্টেন্ট, ঠিক আছে, তখন চলে আসবেন 2,000-এর ভিতরে আপনার কি কম্পিটিশনটা চলে যাবে। এবং ক্লায়েন্ট যখন সার্চ করবে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে, তখন কিন্তু 2,000-এর ভিতরে পড়ে যাবে। এখানে আর একটা ট্রিক্স আছে সহজ, সেটা হলো আপনার চাইলে এই যে ইনস্টাগ্রাম ওয়ার্ডটা এটা উঠাই দিতে পারি। কারণ কি, এটার কারণ হলো এখানে ইনস্টাগ্রাম অলরেডি আমাদের আছে টাইটেলে, সো দ্বিতীয়বার ইউজ করার দরকার নেই। তাহলে টাইটেলটা অত লং হবে না, অনেক বেশি যখন আপনার টাইটেলটা লং হবে, কারণ ফাইবার মেবি 50 প্লাস বা 70 প্লাস ওয়ার্ড মানে টাইটেল কখনোই তার অ্যালাউ করে না। আপনার টাইটেলটা যত শর্ট হবে, একবারে শর্ট হবে না, একবারে লং হবে না, মিডিয়াম যখন হবে, এটাকে বলবো এসইও ফ্রেন্ডলি টাইটেল একটা যখন হবে, তখন কিন্তু এটা অপটিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি যখন ইনস্টাগ্রাম আই উইল ওকে আই উইল ডু ইনস্টাগ্রাম কন্টেন্ট এন্ড প্রমোশন ফর বিজনেস।
business. Okay. Okay. So I will do Instagram content and promotion for business. ওকে, কন্টেন্ট এন্ড প্রমোশন মানে কন্টেন্টও আপনি দিবেন এবং প্রমোশনও করে দিবেন। বিজনেস প্রমোশনটা কি এখন কথা হলো, আমরা যারা লেভেল টুর ক্লাসগুলো করেছি এখানে যারা আছে অলরেডি আমরা জানি আসলে ইনস্টাগ্রাম কন্টেন্ট কি, ইনস্টাগ্রাম প্রমোশনটা কিভাবে কাজ করে, ইনস্টাগ্রাম, ঠিক আছে, এগুলো আমরা অলরেডি লেভেল টু তে যারা আছি তারা শিখেছি। সো এখানে আমি যদি আরো দেখি এখানে রিলস এডিটর, এখন আরেকটা কিওয়ার্ড আমি সার্চ করি এখানে, যে এইটাতে আসে প্রায় 20,000। ঠিক আছে, এইটার কিন্তু কম্পিটিশন অনেক হাই। তো এইখানে কম্পিটিশন করে আসলে নতুন অবস্থায় কোনো লাভ নেই। যে আপনি 20,000 কম মানুষের সাথে প্রথম অবস্থায় যখন কম্পিটিশন করতে চান, তাহলে আপনি একদমই যখন নতুন, লাইক আমি যদি একটা সাগরের সাথে তুলনা করি, যে একটা সাগরে আপনি একটা পুঁটি মাছ, আরো বড় বড় তিমি মাছ আছে। সো আপনি যখন এজ এ পুঁটি মাছ হিসাবে একজন সাগরে গিয়ে কম্পিটিশন করবেন, তখন কিন্তু আপনাকে বড় তিমি মাছগুলো খেয়ে ফেলবে। তো আপনাকে প্রথম অবস্থায় পুকুরে থাকতে হবে, পুকুর থেকে যখন আপনি আস্তে আস্তে নিজেকে আরো গ্রো করবেন, ঠিক আছে, তখন আপনি যেতে পারবেন সাগরে। সে প্রথমে সাগরে নামার দরকার নেই, যেহেতু এখানে 20,000 প্লাস গিগ অলরেডি তারা প্রোভাইড করেছে। সেখানে আপনি চাইলে নিজেকে এজ এ পুঁটি মাছ হিসেবে কখনো এখানে কি প্রোভাইড করতে পারেন না নিজের সার্ভিসটা। অনেক হাই লেভেল একটা কি কম্পিটিশন হয়ে যাবে, তখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। তো আপনি তখনই কম্পিটিশনটা করবেন যখন আপনার সিমিলার হবে, 2,000, 3,000, 4,000 এরকম সিমিলার যখন থাকবে, তখন আপনি একটা টাইটেল এই কিওয়ার্ড নিয়ে আপনি চুজ করতে পারেন। ওকে, আমরা আরেকটা দেখি, আরেকটা কিওয়ার্ড নিয়ে ইনস্টাগ্রাম, আজকের ক্লাসটা ইনস্টাগ্রামই হবে। ওকে, আরেকটা সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। ওকে, ইনস্টাগ্রাম গ্রোথ, এটা প্রায় 9,000 প্লাস সার্ভিস এখানে তারা প্রোভাইড করতেছে। ওকে, তো ইনস্টাগ্রাম কিভাবে গ্রো করে, কিভাবে ইনস্টাগ্রাম কাজগুলো ম্যানুয়ালি বা অর্গানিক ভাবে কিভাবে গ্রো করা যায়, সেই কাজগুলো লেভেল টু তে যারা ক্লাস কন্টিনিউ করছেন বা এখনো করতেছেন, ইভেন অলরেডি লেভেল টু যারা কমপ্লিট করছেন, তারা ভালো করেই জানে কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়। অলরেডি আমি ফার্স্ট আমাদের সাপোর্ট ক্লাসে আমি বলে দিছি যে কিভাবে আসলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে আসলে গ্রো করা যায়, ঠিক আছে। সো মানে পোস্ট করা যায় উইকলি একটা টার্গেট নিয়ে। সো এভাবে আসলে ইনস্টাগ্রাম আপনি চাইলে একবারই প্রথম দিনই এসেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করলেন, সেটাকে বিজনেস পেজ, বিজনেস মোডে অন করে বা বিজনেস মোডটা অন করে আপনি প্রথম দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, 7 দিনের ভিতরে আপনি একটা ইনস্টাগ্রামে 10,000, 20,000 ফলোয়ার্স নিয়ে আসবেন, এরকম কিছু না। ডে বাই ডে অর্গানিক ভাবে যখন আপনি এটাকে গ্রো করতে যাবেন, একটু টাইম লাগবে, ঠিক আছে। তো এই কাজগুলো আসলে যখন আপনি করবেন ক্লায়েন্টের সাথে, যে এখানে ক্লায়েন্ট আপনাকে নক দিল, এই একটু প্যারাময় প্যারাময় বলতে, ক্লায়েন্ট আসলে এগুলো রেজাল্ট আসলে ইনস্ট্যান্ট রেজাল্ট গুলো চাই। যেমন আপনি আহ, তার এখান থেকে প্রমোশনের কাজটা নিলেন, এই যে আমি তোমার অ্যাকাউন্টটা প্রমোশন করে দিব ইনস্টাগ্রামটা, তখন হলো কি যে আপনি 3 দিন বা 5 দিন বা 7 দিনে টার্গেটেড একটা, তাকে বুঝায় বলতে হবে যে আপনি আমার কাছ থেকে অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশনটা পাবেন, নট পেড প্রমোশনটা। পেড প্রমোশনটা তাকে বুঝায় বলতে হবে, অর্গানিক প্রমোশনটাও তাকে বুঝায় বলতে হবে যে অর্গানিক আসলে কিভাবে প্রমোশনটা হয়। যে অর্গানিক বলতে ডে বাই ডে, ডে বাই ডে এটা হবে, কখনো এটা পেড প্রমোশন যে আপনার উইদাউট এনি ইনভেস্ট, ঠিক আছে, যেটাকে আমরা অর্গানিক প্রমোশন বলি। সো এজ এ হিউম্যান হিসেবে, এজ এ ম্যানুয়ালি যখন এটা কাজ করবেন, সেটা আসলে ধীরে ধীরে বড় হবে। লাইক আপনি একটা গাছের চারা যখন বাজার থেকে নিয়ে আসবেন, আনার পর যখন সেটা রোপণ করবেন, সেটা কিন্তু ডে বাই ডে বড় হবে। এখন আপনি যদি একটা বড় গাছ নিয়ে এসে কিন্তু রোপণ করতে পারেন, যে একটা আম গাছ নিয়ে আসলেন, আম গাছে অলরেডি আম ধরা আছে, ঠিক আছে, ওরকম গাছ এনে কিন্তু লাগে মানে আপনি রোপণ করতে পারেন, করার পর কিন্তু সেই ফলটা আপনি খেতে পারেন। কিন্তু আরেকটা অবস্থা কি, ওই গাছের দাম কিন্তু একটু বেশি। তো আপনি যখন একটা ছোট গাছের চারা নিয়ে আসবেন, এনে রোপণ করবেন, এটাকে যখন আস্তে আস্তে পরিচর্যা করে ডে বাই ডে, ডে বাই ডে এটা বড় হবে, তখন ফল দিবে, তখন কিন্তু এটা আহ বহু বছর কিন্তু এটা থাকবে, ঠিক আছে। সো অর্গানিক প্রমোশনটা সেম লাইক এরকম, যে আপনি কি করলেন, ক্লায়েন্টকে এবার বুঝে বলতে হবে যে আমি যদি অর্গানিক প্রমোশন করি 30 দিন টার্গেট ডেট নিয়ে, তোমার অ্যাকাউন্টে এভাবে প্রমোট হবে, এবং এটা আসলে লং লাইফ হিসেবে কাজ করবে, কখনো এটা শর্ট টার্ম প্রসেসে কাজ করবে না। শর্ট টার্ম প্রসেস কাজ করবে হলো পেইড প্রমোশনটা, যে তুমি $100 খরচ করতেছো বা $50 খরচ করে তুমি 2,000 ফলোয়ার্স নিয়ে আসছো, দ্যাটস এনাফ। আর কোনো মানে কখনো এটা গ্রো করবে না। কিন্তু অর্গানিক ভাবে যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো করবে, তখন কিন্তু সেটা কিন্তু ডে বাই ডে বিল্ড হবে, কখনোই
লোয়ারে আসবে, মানে আপারে যাবে সবসময়। ওকে। আচ্ছা, এখানে এটা গেল ইনস্টাগ্রাম গ্রোথের ব্যাপারটা। ওকে, ইনস্টাগ্রাম আরেকবার একটা দেখি, আরেকটা কিওয়ার্ড এখানে গ্রোথ গেল। ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটার, এটা অলরেডি আমরা দেখছি। কন্টেন্টের সাথে শুধু ক্রিয়েটার অ্যাড করে দিছে এখানে। কতগুলো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে প্রায় 100 প্লাস, ঠিক আছে, কি গিগ আছে এখানে। আসলে এটা সার্চ করে কোনো লাভ নেই। ওকে, ইনস্টাগ্রাম পোস্টটা দেখি। ইনস্টাগ্রাম পোস্টে প্রায় 7,000 গিগ আছে। এটা আসলে নেওয়া যায় মোটামুটি সিমিলার। 7,000, 5,000, 8,000 এরকম হইলে নেওয়া যায়, কিন্তু 20,000, 30,000, মানে 50,000 এরকম হলে আসলে প্রথম অবস্থায় ওই মানে কিওয়ার্ডটা নেওয়াটা বোকামি হয়ে যাবে আপনার জন্য। ওকে, সো টাইটেল চুজ করার জন্য আমরা প্রথমে কি করব, এরকম আগে রিসার্চ করব কিওয়ার্ড গুলো দিয়ে, এবং দেখবো যে কোন কিওয়ার্ডে কতগুলো সার্চ আসে, গিগ আছে, সেটাকে আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইজ করার পরে আমাদের দুইটা কিওয়ার্ড রাখতে পারি টাইটেলের ভিতরে, যেটা আমি এখানে রাখছি। 8,000-এর গিগের টাইটেলটাও রাখছি, এবং 2,000 গিগের টাইটেলটার একটা কিওয়ার্ডও এখানে রাখা হয়েছে। সেটা হলো ইনস্টাগ্রাম কন্টেন্ট। এটা হলো 2,000+ গিগ আছে এখানে এই টাইটেলটা, এই কিওয়ার্ডে। এবং ইনস্টাগ্রাম প্রমোশন, এই কিওয়ার্ডটা দিয়ে প্লাস প্রায় কত 8,000 গিগ আছে। সো দুইটাই ক্লায়েন্ট যখন সার্চ করবে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে, আহ, তখন এরকম আসতে পারে। ইভেন ক্লায়েন্ট যদি প্রমোশন ফর ইনস্টাগ্রাম মার্কেটিং, প্রমোশন প্লাস ইনস্টাগ্রাম, এই দুইটা ওয়ার্ড আসলে খুব ইফেক্টিভলি কাজ করবে যখন ক্লায়েন্ট সার্চ করবে। ঠিক আছে, যে কোনো ওয়ার্ডের সাথে যখন এই প্রমোশনটা অ্যাড করে দিবে বা ইনস্টাগ্রামটা অ্যাড করে দিবে, তখন কিন্তু আপনার গিগটা সামনে আসে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম কিভাবে পোস্ট করতে হয় আমরা সবাই জানি। আসলে ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করতে হয় আমি লেভেল 2-তে দেখাইছি কিভাবে কাজগুলো করতে হয়। ওকে, তো সে কি করবে বলতেছে, আই উইল ডিজাইন এ ইউনিক ইনস্টাগ্রাম ক্যারাসল পোস্ট। ক্যারাসল পোস্ট বলতে কি বোঝায়? ক্যারাসল পরে বলতেছে ফিড, ফিড পোস্ট অর স্টোরিজ। ওকে, সে বলতেছে একটা ইউনিক ইনস্টাগ্রাম ক্যারাসল পোস্ট করবে। ক্যারাসল পোস্ট বলতে এখানে এই যে এটা একটা ক্যারাসল। ক্যারাসল বলতে একের অধিক যখন পিকচার থাকবে একটা পোস্টের ভিতরে, আমরা ইনস্টাগ্রামে যারা ইনস্টাগ্রাম ইউজ করি তারা সেটা দেখতে পাই যে এরকম ভাবে স্ক্রলিং করলে এই যে ক্লিক দেওয়ার পর পর একটা একটা করে আসে, এগুলো আসলে ক্যারাসল বলে। তো সে বলতেছে এখানে সে ক্যারাসল গুলো অ্যাড করবে। ওকে, অনেক সিঙ্গেল ইনস্টাগ্রাম পোস্ট অর স্টোরি, একটা পোস্ট করবে, সে প্রাইস রাখছে প্রায় $30। ভাবা যায় যে $30 সে তার প্রাইসটা রাখছে, এবং একটা পোস্ট করবে সে। ঠিক আছে, 2 দিনের ভিতরে ডেলিভারি দিবে, এবং রিভিশন গুলো এটাতে থাকে বেশি। এই কাজগুলোতে একটু রিভিশন থাকে। অনেক সময় হয় কি, আপনি পোস্ট করলেন, ডিজাইন করলেন, সবকিছু করলেন, কিন্তু আপনি যখন অর্ডারটা কমপ্লিট হয়ে গেল, আপনি কমপ্লিট বলতে আপনি ডেলিভারি করলেন, তখন দেখা গেল ক্লায়েন্টের কন্টেন্ট একটু আপডেট করা দরকার। বা আপনি যে ডিজাইনটা করলেন, লাইক এই এই ডিজাইনটা করলেন, এই যে এখানে যে ডিজাইনের পিকচারটা আসছে, বা আরেকটা দেখাই, এই যে এখানে ডিজাইনটা আসছে, আরেকটা ডিজাইন আসছে, এই যে এই ডিজাইনটা আসছে, আসার পর বলতেছে যে এখানে যে কালারটা আছে, নিউজ লেটার যে কালারটা লেখা আছে এটা চেঞ্জ হবে, প্লাস ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কালার হবে, মানে ক্লায়েন্ট যে কালার বলবে সেই কালার। তখন একটা রিভিশন দিবেন। ওকে, একটা রিভিশন গেল, তখন আবার তাকে প্রোভাইড করা হলো। তখন সে বলতেছে আসলে এই নিউজ লেটারে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, যে এখানে নিউজ লেটার, এটার অনেক সময় আমরা ইটালিক ব্যবহার করি, বা বিভিন্ন নেইমে কিছু ওয়ার্ড থাকে, ঠিক আছে, সেগুলো আমরা ইউজ করি। তখন ক্লায়েন্ট আমাকে বলে দিল যে তুমি এখানে ইটালিক ব্যবহার করো। ওকে, সেটা কমপ্লিট, আবার আমি ডেলিভারি দিলাম। ওকে, তারপর আবার সে আবার রিভিশনে দিল আপনাকে যে তুমি যে এটা ডিজাইন করছে, এখানে যে লোগোর যে বিষয়টা আছে, এই লোগোটা আসলে আরেকটু চেঞ্জ হবে, আর একটু বড় হবে লেখাটা, লোগো। ঠিক আছে, শেষ। এখন এখানে আপনি বলেই দিলেন যে আপনি 3টা রিভিশন দিবেন। এটাতে হলো কি, ক্লায়েন্ট অলরেডি বুঝে ফেলছে যে আপনি রিভিশন দিতে চান। ঠিক আছে, আপনি অলরেডি 3টা রিভিশন দিবেন। ওকে, অনেক ক্লায়েন্ট এগুলো আসলে যখন এখানে 3টা রিভিশন আপনি দিবেন, অনেক ক্লায়েন্ট এটাকে আসলে তাদের অনেক সময় কি করে, তারা ইচ্ছা করে রিভিশন গুলো দেওয়ায়। ঠিক আছে, যে একটু একটু এরকম করে যে এখানে যে একটা ফোঁটা আছে, এই ফোঁটাটা চেঞ্জ করতে চাইবে, বা এরকম আর একটু চেঞ্জ করতে চাবে। মানে আপনি যখন রিভিশন না রাখবেন তখনও আরেকটা প্রবলেম হবে, সেটা হলো যে আপনি কোনো রিভিশনই করতে চান না।
তো সিমিলার রিভিশন গুলো এখানে রাখতে হয়, ঠিক আছে। ওকে। আর প্রিমিয়ামে এখানে সে কি বলতেছে, 5টা পোস্ট করবে, ওর ইনস্টাগ্রাম ক্যারাসেল পোস্ট করবে এবং স্লাইড তৈরি করবে। স্লাইড গুলো থাকবে 8টা থেকে 10টা স্লাইড থাকবে, মানে এরকম স্লাইড গুলো থাকবে 8টা থেকে 10টা স্লাইড, ঠিক আছে। আর 2 দিনের ভিতরে ডেলিভারি দিবে এবং $95 সে কি পোস্ট করবে একটাই ইনস্টাগ্রামে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এটা গেল পোস্টের যে জিনিসটা, ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করতে হয়। ওকে, আরেকটা গিগ দেখি আমি এখানে। আই উইল ডিজাইন অ্যামাজন অ্যামেজিং, এখানে বলছে আই উইল ডিজাইন অ্যামেজিং ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পোস্টার গ্রাফিক্স। ওকে, সে কি করছে আসলে এখানে দেখেন, যদি একজন প্রো সেলার, ওকে, সে ফেসবুকেরও প্রমোশন করে নিল এবং ইনস্টাগ্রামেরও দিল। এখন একজন আসলো ইনস্টাগ্রামের ক্লায়েন্ট, যে ইনস্টাগ্রামে পোস্টার ডিজাইন করাইতে আসলো এখানে, এই যে সে বলতেছে আই উইল ডিজাইন অ্যামেজিং ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পোস্টার গ্রাফিক্স। ওকে, পোস্ট গ্রাফিক্স সে ডিজাইন করে দিবে, এই যে এরকম গ্রাফিক্স গুলো সে ডিজাইন করে দিবে। ওকে, আমরা যেটা ক্যানভা দিয়ে অনেকেই এখানে করতে পারি সেটা। ওকে। সো এখানে ইনস্টাগ্রামের পরে ফেসবুক দেওয়ার দরকার কি, ফেসবুক দিল কেন এখানে? ফেসবুক দেওয়ার কারণটা হলো, ফেসবুক দেওয়ার কারণটা হলো, এখন একজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে মানে তার ফেসবুকও আছে, ঠিক আছে। এরকম হয় অনেক সময় যে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে অনেক সময় ফেসবুকও তার থাকে। যেহেতু সোশ্যাল মিডিয়া গুলো সে আপডেট করতেছে, সোশ্যাল মিডিয়া থাকে মানে তার ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাও থাকবে, ইভেন লিঙ্কডইনও থাকতে পারে। সো সে যখন ইনস্টাগ্রামের জন্য পোস্টার ডিজাইনটা করাতে আসলো, তখন আপনাকে বলে দিল যে তখন সে দেখলো কি টাইটেল আপনি ফেসবুক দিয়ে রাখছেন, তখন তার মনে হলো যে আমার ফেসবুকেরও তো একটা ডিজাইন দরকার। তো সে এই বেনিফিটটা সে নিচ্ছে। ওকে। এখানে আরো অনেক পোস্টার আছে এখানে। ইনস্টাগ্রাম, আই উইল ডিজাইন ক্রিয়েটিভ ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পোস্ট পোস্ট ডিজাইন। আই উইল ক্রিয়েট এডিটেবল ক্যানভা টেমপ্লেট, যেটা আমরা অলরেডি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি এখানে। আমরা এখানে দেখেন, আই উইল ক্রিয়েট এডিটেবল ক্যানভা টেমপ্লেট এন্ড ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন ফর অ্যান অ্যাট্রাকটিভ ফিড, ফর অ্যান অ্যাট্রাকটিভ ফিড। ওকে, সে কি করতেছে, তার অর্ডার আছে প্রায় 19টা অর্ডার অলরেডি রানিং। ও থাকতেই পারে, কারণ সে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। ওকে, সে এখানে ইনস্টাগ্রামে পোস্ট গুলো করবে, সে কি দিয়ে করবে, সেটা হলো ক্যানভা দিয়ে করবে। এখানে ক্যানভা উল্লেখ আছে। তো এখানে আমরা যারা ক্যানভা প্রো ইউজ করি বা ক্যানভা ডিজাইনের এখানে আছি, তারা তাদের জন্য ইনস্টাগ্রামের এরকম পোস্ট তৈরি করার দিকটা খুবই ইম্পর্টেন্ট হবে। কারণ আপনি এখানে কি করলেন, ইনস্টাগ্রামের পোস্টের একটা ডিজাইন করে দিতে পারবেন ক্যানভা দিয়ে, যে এই যে ডিজাইন গুলো করতেছে তারা, এই ডিজাইন গুলো কিন্তু আপনারা, আমি লেভেল 1-এ যারা ক্লাস গুলো করেন তাদের অনেকেই আমি দেখি যে এরকম আপনারা ডিজাইন করে আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দেন, এরকম এরকম টাইপ, ঠিক আছে। সো আপনারা যারা লেভেল 2 অলরেডি কমপ্লিট করে ফেলছেন, আপনারা চাইলে এরকম আপনি ক্যানভার সাথে কি এরকম ইনস্টাগ্রামের পোস্ট, আমরা যেহেতু একটা এখন যে গিগটা নিয়ে আমরা রিসার্চ করতেছি, সেই গিগের টাইটেলটা কি ছিল, ইনস্টাগ্রাম পোস্ট, এটা ছিল তার কিওয়ার্ড। ওকে, এই যে ইনস্টাগ্রাম পোস্ট এখানে আছে, এই যে ইনস্টাগ্রাম পোস্ট, এই জন্য এই গিগটা সবার আগে চলে আসছে। ওকে, সে ক্যানভা দিয়ে এডিটেবল টেমপ্লেট তৈরি করে দিবে এবং পোস্ট করে দিবে। ওকে, সে বেসিক প্রাইজে রাখছে ক্যানভা বেসিক 3টা ফিড পোস্ট প্লাস 3টা স্টোরি ফর এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে। ওকে। এখানে এডিটেবল জিনিসটা হলো, আপনি যখন ক্যানভা দিয়ে এডিট করেন তখন কিন্তু এডিটেবলের একটা লিংক দেওয়া যায়, লিংক শেয়ার করা যায়, সেটা ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হবে। ক্লায়েন্ট চাইলে নিজে চেঞ্জ করে নিবে, প্লাস ওইটা লাইভলি শো করে অনেক সময় যে আপনি চেঞ্জ করতেছেন, ক্লায়েন্ট দেখতে পাইতেছে, ঠিক আছে। ক্যানভাতে এরকম কাজ করা যায়। তো আপনারা যারা ক্যানভা অলরেডি কমপ্লিট করছেন এবং ইনস্টাগ্রামের ইনস্টাগ্রাম মার্কেটিং ও কমপ্লিট করেছেন, তাদের জন্য এই টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আপনি এভাবেই টাইটেল দিয়ে দিবেন সেটা আমি বলতেছি না, কিন্তু আপনি ক্যানভার সাথে ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইনটা যখন অ্যাড করে দিবেন, তখন ক্লায়েন্টের বিষয়টা হবে, ক্লায়েন্ট বুঝবে যে আপনি ভালো ডিজাইন করতে পারেন, সেটা তার ইনস্টাগ্রাম পোস্টের জন্য খুবই ভালো হবে, সেটা ক্লায়েন্ট বুঝে নিবে, ঠিক আছে। এই টাইটেলটা দিয়ে ক্লায়েন্টকে এভাবে আসলে অ্যাট্রাকটিভ করে। ওকে, আচ্ছা, আমরা ইনস্টাগ্রাম পোস্ট দেখলাম। ওকে, ইনস্টাগ্রাম পোস্টের পরে কিন্তু কিছু
আর এখানে যেহেতু 7,000 দেখাইতেছিল, এখন আমরা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন লিখে যখন সার্চ করব, তখন কিন্তু এখানে 97-তে চলে গেছে। ঠিক আছে, পোস্ট ডিজাইন যে কিওয়ার্ডটা আছে এটা কিন্তু আরো হাই, হাই মানে হাই কম্পিটিশনে চলে গেল। ওকে, তো ইনস্টাগ্রাম পোস্ট এটা আসলে মোটামুটি কম্পিটিশনে আছে, কিন্তু ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এটা অনেক বেশি কম্পিটিশনে চলে যায়। ওকে, ইনস্টাগ্রাম পোস্ট গেল। ওকে, ইনস্টাগ্রাম আরেকটা দেখি, ইনস্টাগ্রাম আর কি আছে। ইনস্টাগ্রাম ভিডিও এডিটিং ফর ইনস্টাগ্রাম। ওকে, এটা 3,000 গিগ আছে। এখানে যারা ভিডিও এডিটর আছে, যারা আমরা ভালো ভালো ভিডিও এডিটিং করতে পারি, আচ্ছা এই এই লোকটা কিন্তু আমরা সবাই হয়তো বা চিনি, এই যে রাফায়াত রাকিব। উনি একজন বাংলাদেশী। ঠিক আছে, আমরা অনেক সময় তাকে ফেসবুকে দেখি, অনেক সময় অনেকগুলো ভিডিও মেক করেন উনি। তো এখানে যে ভিডিও এডিটিং ফর ইনস্টাগ্রাম কিওয়ার্ডটা আছে, সে কি করতেছে এখানে, আই উইল ডু ভিডিও এডিটিং ফর ইউটিউব শর্ট, ইনস্টাগ্রাম রিলস, টিকটক, এখানে সে পুরো মার্কেটটা নিয়ে নিছে। ঠিক আছে, তো আমরা যারা সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে পারি, প্রফেশনালি করতে পারি, বা অনেক সময় ছোট ছোট সফটওয়্যার দিয়েও করতে পারি, তারা কিন্তু চাইলে এই কাজটা করতে পারি সহজে। এই কাজটা অনেক কাজ আছে। আহ, এখানে সে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, সেটা যদি আমি একটু ওপেন করি তার ওখানে, আই উইল বি ব্যাক। ওকে, এটা টাইম নিয়ে নিছে সেজন্য। ওকে, তার অলরেডি 3টা অর্ডার রানিং আছে। তার বেসিক প্রাইস $100 থেকে শুরু হয়েছে। ওকে, প্রিমিয়ামে $200। ওকে, মানে তার বেসিক শুরুটাই করছে সে $100 দিয়ে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই কিওয়ার্ডটা আসলে যেটা দেখাইতেছিলাম, কোন কিওয়ার্ডটা? ওকে, এখানে এখানে ছিল। ওকে, সো ভিডিও এডিটিং ফর ইনস্টাগ্রাম। ওকে, এই কিওয়ার্ডটা হলো আপনি আমরা যখন ইনস্টাগ্রাম, যাদের অ্যাকাউন্ট আছে, আমরা যখন রিলস গুলো দেখি, তখন কিন্তু অনেক সময় অনেক সুন্দর সুন্দর রিলস দেখি। আর রিলস ভালো লাগলে তখন আমরা এগুলো আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, ইভেন আমার স্টোরিতে শেয়ার করি, ইভেন আমি আমার টাইম লাইনেও শেয়ার করি, এরকম হয় কিন্তু। ঠিক আছে, তো ভিডিও এডিটিং এর বর্তমানে অনেকেই অনেকটা ইফেক্টিভ একটা কাজ। তো ভিডিও এডিটিং এ আমরা যারা এখন রিলস এডিটিং করতে পারি, শর্ট, এই যে ক্যাপকাট দিয়ে কিন্তু সহজে এডিটিং করা যায়। ঠিক আছে, সো আমরা চাইলে ওরকম ভাবে কাজ করতে পারি। ভিডিও এডিটিং ফর ইনস্টাগ্রাম এরকম কিওয়ার্ড দিয়ে আমরা একটা গিগ দিতে পারি, যখন আপনি একটু ভালো করে ভিডিও এডিটিংটা শিখে নেবেন। ওকে, তো এটা আসলে এই কিওয়ার্ডটা যেহেতু 3,000 প্লাস, 3,900 প্লাস গিগ আছে এই কিওয়ার্ডটা দিয়ে, তো এই কিওয়ার্ডটা অনেকটা ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। ভিডিও এডিটিং ফর ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে কিভাবে ভিডিও এডিটিং করবেন আপনি, ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামের জন্য যে ক্লায়েন্টের ভিডিও গুলো কিভাবে আসলে এডিটিং করা যায়, আপনি যদি এডিটিং ভালো পারেন তখন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে সহজেই কি কাজ পাইতে পারবেন আপনি। ওকে, তো এখানে প্রায় 8টার মতো আমাদের যে আমি যেটা প্রথমে দেখাইছিলাম, 8টার মতো কিওয়ার্ড ছিল। এখানে 2টা কিওয়ার্ড নিয়ে আমি একটা টাইটেল চুজ করছি। সো আপনারা যারা ইনস্টাগ্রাম নিয়ে পোস্ট করবেন, বা ইনস্টাগ্রাম নিয়ে ইন ফিউচারে যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার জন্য যখন আপনি এরকম গিগের টাইটেল যখন চুজ করতে যাবেন, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে ফাইবার গিগের জন্য আপনাকে প্রথমে একটা ইনস্টাগ্রাম এরকম একটা কিওয়ার্ড নিতে হবে, এবং এই কিওয়ার্ডের সাথে যে প্রমোশন প্লাস ইনস্টাগ্রাম কন্টেন্ট অ্যাড করা হইলো। এই ইনস্টাগ্রাম প্রমোশনের কতগুলো গিগ আছে, ইনস্টাগ্রাম কন্টেন্টের কতগুলো গিগ আছে, ইনস্টাগ্রাম ভিডিও এডিটিং এর কতগুলো গিগ আছে, এগুলো সবগুলোকে এরকম ভাবে কি করবেন, সাজাবেন। এখানে একটা টেক্সট ফাইল করে এরকম সাজিয়ে তারপর দেখবেন যে আসলে কোন কিওয়ার্ডে সবচেয়ে কম সার্ভিস দেওয়া হচ্ছে, এবং সেখানে কাজ আছে বা কাজ করতেছে কিভাবে বুঝবেন, এখানে আপনি যখন এটা নিয়ে সার্চ করবেন, তখন এরকম যে গিগ গুলো আছে টপ, তখন এগুলো ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে এগুলোতে আসলে অর্ডার আছে কিনা। এখানে আমরা প্রথমটা দেখছি 9টা, এখানে দেখতেছি 7টা। সো এগুলোতে আসলে কাজ পাওয়া যাইতেছে। ওকে, তখন আপনি কি করবেন, 2টার কিওয়ার্ড নিবেন। 2টা কিওয়ার্ড নিয়ে তখন এরকম ভাবে আমি যেরকম ভাবে একটা টাইটেল চুজ করছি, এরকম একটা টাইটেল চুজ করে নেবেন। ওকে, ইভেন টাইটেলটা চুজ করার পর এটা আপনি চাইলে ডুপ্লিকেট চেক করতে পারেন। আপনারা অনেক ডুপ্লিকেট চেকার আছে, ডুপ্লিকেট চেকার নিয়ে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ওকে, তো গত ক্লাসে আমি হয়তো বা আপনাদের দেখাইছিলাম এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে গিগ দেওয়ার পরে এখানে আরো কিছু বিষয় থাকে যেগুলো আসলে ফোকাস করা উচিত আমাদের। হয়তো আজকে ইনস্টাগ্রাম টপিকটা শেষ হয়ে যাবে, আগামী ক্লাসে হয়তো নতুন
টপিকে আমরা ক্লাস করব। ওকে, আমি লাস্ট আরেকবার দেখাই দিই এখানে আসলে যেটা টপ রেটেড। ওকে, টপ রেটেড তাদের অনেক কাজ থাকে, ঠিক আছে, মানে না এখানে প্রায় 38টা অর্ডার তার অলরেডি রানিং আছে। ওকে, এখানে আরেকটা বিষয় হলো আমরা যখন একটা গিগ দিব, সেই গিগে সবচেয়ে আরেকটা বিষয় প্রথম ইম্পর্টেন্ট, সেটা হলো একটা টাইটেল চুজ করতে হবে। খুব রিসার্চ করার পরে হুটহাট একটা টাইটেল আমরা দিয়ে দিব না। আমি যেভাবে দেখেছি ওরকম ভাবে রিসার্চ করে একটা টাইটেল দিবেন। তারপর টাইটেলটা দেওয়ার পর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো একটা গিগের ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ডেসক্রিপশনে কখনোই হার্ড ওয়ার্ড ইউজ করা যাবে না, যেটা আসলে আপনি ওয়ার্ডের মিনিংই অনেকটা হার্ড ভাবে কি এটা মিনিং হয়। যেমন আপনি একটা এমন ওয়ার্ড ইউজ করলেন যেটা ক্লায়েন্ট নিজে বুঝতে পারতেছে না। সো আপনারা যখন একটা গিগের ডেসক্রিপশন লিখবেন তখন এই যাতে ফ্রেন্ডলি থাকে সবগুলো আসলে পড়া যায়। এখানে লাগছে দিস ইজ গিগ, দিস গিগ is designed by exclusively for you if you have a small audience. Okay, এটা একদমই সহজ। এখানে বলতেছে যে এই গিগটা একটা স্মল অডিয়েন্সের জন্য, and low engagement rate and not enough time for manage your Instagram account. Okay, I will be your Instagram manager to optimize. I will be your Instagram manager to optimize your account and grow it term of engagement. Okay, তো এরকম ফ্রেন্ডলি ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। এখন সে যে ইউজ করছে সেটা কি আমরা এভাবে ধরে কপি করে দিয়ে দিব? একদমই না। তার থেকে আইডিয়া নিব। এখানে সে এই যে এগুলো ইউজ করছে তার থেকে আইডিয়া নিয়ে নিজে ইউনিক ভাবে রাইট করার ট্রাই করব। তো অনেক সময় আমরা চ্যাট জিপিটি দিয়ে ইউজ করি, তারপর অনেকগুলো টুলস আছে এগুলো ইউজ করি, সেগুলো ইউজ করব কিন্তু আমরা কাস্টমাইজ করে নিব। ওকে, তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হাউ উইল আই ডু ইট। ওকে, এটা আমি আসলে কিভাবে কাজ করব। এই যে আমি এখানে একটা টাইটেল দিলাম যে আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং, ম্যানেজ, গ্রো এন্ড প্রমোট ইউর পেজ। ওকে, আমি কি করব? ইনস্টাগ্রাম মার্কেটিং করব এবং অ্যাকাউন্টটা ম্যানেজ করব এবং গ্রো করব এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি, পেজটা কি প্রমোট করব। ওকে, এটা আসলে কিভাবে কাজ করবেন আপনি সেটা এখানে বলে দিবেন ডেসক্রিপশনে। উইল ই হাউ উইল আই ডু ইট। ওকে, ফলোইং আনফলোইং ইউজার, ওই যে যেটা আমি অলরেডি শিখেছি লেভেল 2 তে যারা অলরেডি ইনস্টাগ্রাম ক্লাসগুলো কমপ্লিট করেছেন সেগুলো। ওকে, বাই লিঙ্কিং এন্ড কমেন্টিং অন রিলেভেন্ট পোস্ট এক্সটার্নাল ফর এডিশনাল চার্জ। ওকে, অ্যানালাইজ ইউর অ্যাকাউন্ট। ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যালগোরিদম এন্ড হ্যাশট্যাগ রিসার্চ, এগুলো করে সে কাজগুলো করবে। ওকে, ওকে, হোয়াট উইল ইউ গেট, আপনি আসলে কি পাবেন? নিউ টার্গেটেড অডিয়েন্স ডেইলি পাবে। এটা আসলে ক্লায়েন্টকে বলা হচ্ছে, ঠিক আছে। এই যে প্যারাগুলো আমরা দেখতেছি এগুলো আসলে ক্লায়েন্টকে বলা হচ্ছে যে আসলে আমি এটা কিভাবে কাজ করব, ক্লায়েন্টকে আমি বলে দিলাম আমি এইভাবে কাজ করব এবং ক্লায়েন্ট কি কি পাবে সেটা এখানে আমি বলে দিলাম। ওকে, ডেইলি অডিয়েন্স পাবে, মোর প্রোফাইল এন্ড ওয়েবসাইট ক্লিক পাবে, মোর লাইক এন্ড হায়ার এঙ্গেজমেন্ট রেট পাবে, ইন কেস অফ সেলস পটেনশিয়ালি, এটা মানে পটেনশিয়ালি বলতে পাইতেও পারে আবার নাও পাইতে পারে। ওকে, তারপর ব্র্যান্ড এন্ড রিকগনাইজেশন এন্ড অ্যাওয়ারনেস যেটা আছে সেটা পাবেন, ঠিক আছে। অ্যাওয়ারনেস বলতে মাইকিং হবে এবং ব্র্যান্ডটা প্রমোশন হবে। ওকে, এটা কি হবে? ক্লায়েন্ট এই মানে এই বেনিফিটটা আমার কাছ থেকে পাবে। এখানে হোয়াট উইল গেট, এখানে বলতে হোয়াট উইল ইউ গেট, এখানে আপনি কি পাবেন এটা না বলে আপনি বলতে পারতেন এখানে বেনিফিট ফর ইউর বিজনেস, ঠিক আছে। হোয়াট আই প্রোভাইড বেনিফিট ফর ইউর বিজনেস। ওকে, এরকম একটা দিতে পারতেন লাইক সিমিলার। ওকে, তারপর এখন এইটা আপনি কপি করে দিয়ে দিবেন। সেরকম না, এখান থেকে আপনি অনেকটা চেঞ্জ করবেন। সে বলছে টার্গেট অডিয়েন্স ডেইলি, আপনি বলতে পারেন টার্গেট অডিয়েন্স উইকলি। ওকে, মোর মোর প্রোফাইল এন্ড ভিজিট, এটা রাখতে পারেন মোর প্রোফাইল এন্ড ওয়েবসাইট ভিজিট। এখানে এখানে একটা ট্রিক্স কাজ করে, সেই ট্রিক্সটা হলো আমি শিখিয়ে দিই। এগুলো আসলে মোর মোরটা ঠিক আছে, মোরটা থাকলো, প্রোফাইলটা চলে আসবে লাস্টে এবং ওয়েবসাইট ক্লিকটা চলে আসবে এখানে, মানে প্রথমে। এখানে একটু রিরাইটিং বলে, আমরা যখন রিরাইটিং করি বা এরকম করতে হবে আপনাকে রিরাইটিং এর ব্যাপারটা, যে ওয়েবসাইট ক্লিক আপনি বললেন মোর ওয়েবসাইট ক্লিক এন্ড প্রোফাইল ভিজিট, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার সাথে কিন্তু ডুপ্লিকেট লেখাটা সেম, কিন্তু আপনি ওয়ার্ড গুলো সাজিয়ে নিলেন, ঠিক আছে, মানে রিঅর্গানাইজ করে নিলেন। ওকে, তারপর হোয়াই চুজ মি, কেন আমাকে চুজ করবেন। ওকে,
এখানে সে লিখছে হোয়াই চুজ মি, এখানে আপনি লিখতে পারেন হোয়াই চুজ মাই সার্ভিস। ঠিক আছে। ওকে, তো অনেকটা ডিফারেন্ট হয়ে গেল। ওকে, এখন কথা হলো হোয়াই চুজ মাই সার্ভিস, এখানে অনেকে ইউজ করে ফেলছে হোয়াই চুজ মাই সার্ভিস, এটা তখন আপনি আরেকটু বাড়ায় দিতে পারেন যে হোয়াই চুজ মাই সার্ভিস ফর ইউর বিজনেস। ঠিক আছে, এরকম আসলে ক্রিয়েটিভিটি চিন্তা রাখতে হবে যে একটা গিগের ডেসক্রিপশন লেখাতে। ওকে, আই উইল গ্রো ইউর অডিয়েন্স অর্গানিকলি অ্যান্ড ম্যানুয়ালি উইদাউট ইউজিং এনি বোটস। বোটস বলতে এখানে মানে যেটা রোবোটিকলি কাজ করে সেটা ছাড়া আমি কি অর্গানিক ভাবে আপনার এটা কি করব, প্রমোট করব বা গ্রো করব। ওকে, প্রিমিয়াম সাপোর্ট 24/7। ওকে, 7 দিন এবং 24 ঘন্টায় আপনি সাপোর্ট দিবেন। ওকে, 4 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স ইন এজ ইনস্টাগ্রাম মার্কেটার। ওকে, তো এখানে আপনি যে কয় দিনের এক্সপিরিয়েন্স আছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন, তখন তার সাথে মিলবে না। ওকে, ওয়ার্ক ফর পিআর টিমস হোয়ার আই হ্যাভ এ ওয়ার্ক, ওকে এটা দেওয়া দরকার নেই, সেটা এখানে টিম হিসেবে কাজ করতেছে। হোয়াট আই নিড ফ্রম ইউ, এইটাকে বলে দিচ্ছে সে আসলে ক্লায়েন্টের থেকে কি দরকার বা সে কি চায়। ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ফর ইনস্টাগ্রাম লগ ইন। ওকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশন অর wishes to view my প্রিভিয়াস ক্লায়েন্টস, ওকে প্লিজ মেসেজ মি। এখানে মেসেজ মি লিখতে হবে, এখানে কখনোই প্লিজ কন্টাক্ট মি লিখা যাবে না। ওকে, বা এখানে আপনি লিখতে পারেন প্লিজ ইনবক্স মি, কিন্তু কন্টাক্ট জিনিসটা ইউজ করা যাবে না পুরো ডেসক্রিপশনে। এনি ওয়ার্ড, কোনো ওয়ার্ড এরকম ইউজ করা যাবে না যেখানে কন্টাক্ট লিখা, ইমেইল লিখা, ঠিক আছে, বা @ লিখা, এরকম কোনো ওয়ার্ড ডেসক্রিপশনে ইউজ করা যাবে না। ওকে, তো এভাবে আমরা আমাদের ডেসক্রিপশনটা ইউজ করবো। এবং এখানে যে টার্গেটেড কিওয়ার্ড ইনস্টাগ্রাম কতবার ইউজ হয়েছে, এখানে আমি যদি লিখে কপি করে ফাইন্ড করি, এখানে প্রায় আপনার ডেসক্রিপশনে ইউজ করা হয়েছে একটা, দুইটা, তিনটা, 4বার ইউজ করছে ডেসক্রিপশনে। ঠিক আছে, ইনস্টাগ্রাম 4বার ইউজ করা হয়েছে। সো 5বার আপনি ইউজ করতে পারবেন না, ইনস্টাগ্রাম অ্যালাউ করবেন। সো একটা ওয়ার্ড আমরা 4বারের বেশি ইউজ করতে পারবো না, ওরকম ভাবে আমাদের গিগটা সাজাইতে হবে। ওকে, তো এইটা ছিল ইনস্টাগ্রামে কিভাবে একটা ডেসক্রিপশন লিখতে হয় ফাইবার গিগের জন্য। ওকে, আর প্রথমে আমি দেখাইছি কিভাবে আসলে একটা টাইটেল চুজ করতে হবে, তারপর দেখালাম একটা ডেসক্রিপশন কিভাবে। তারপর নিচে আসি, আর একটু নিচে আসলে একটা জিনিস দেখতে পাবো, সেটা হলো এখানে ফেক যেটা আছে, কোয়েশন যেটা আছে, এফএকিউ আমরা বলি, এফএকিউ যেটাকে বলি। ওকে, এখানে চাইলে আপনি কিছু এফএকিউ অ্যাড করতে পারেন, যেটা আপনি এখানে বলতেছে ইজ দেয়ার পসিবিলিটি অফ মাই ডিলেটেড অফ মাই অ্যাকাউন্ট বিং ডিলেটেড, নো ইউর অ্যাকাউন্ট ক্যান নট গেট ডিলেটেড ইন লাস্ট ফিউ ইয়ার্স। ঠিক আছে, কয়েক বছর ভিতরে আপনার অ্যাকাউন্টে ডিলিট হওয়ার জন্য কোনো পসিবিলিটি নাই। ওকে, এরকম কয়েকটা এখান থেকে আপনি চাইলে কপি পেস্ট করতে পারেন। সেই কপি পেস্ট গুলো আসলে প্রথমেই আপনি হুবহু করে দিবেন না, আপনি প্রথমে রাখবেন হোয়াট গ্রোথ ক্যান বি, এখানে এটা রাখতে পারেন উইল ইউ আনফলো এভরি ইউ ফলো। ঠিক আছে, ঠিক আছে, এই যে এখানে যে বিষয়টা উইথ নিউ অ্যালগোরিদম অফ ইনস্টাগ্রাম উই অনলি আনফলো ওয়ান্স দ্যাট উই ফলো। ওকে, এখানে যেটা বলতেছে আমি সেই অ্যাকাউন্ট গুলোকে আমি আনফলো করব যে অ্যাকাউন্ট গুলোকে আমি ফলো করব। ঠিক আছে, সো এই যে এই ট্রিক্সটা কিন্তু লেভেল 2 তে যারা ইনস্টাগ্রাম মার্কেটিং করছেন তারা জানেন, আমি ওটা খুব ভালোভাবে বুঝাই বলছি এই যে এই ট্রিক্সটা সম্পর্কে। ওকে, সো এগুলো আপনি কি করবেন, এরকম ভাবে একটা প্রথমে এটা রাখলেন, তারপর এটা রাখলেন, এগুলো মানে রিঅর্গানাইজ করে দিবেন, মানে হুবহু যাতে আরেকটা গিগের সাথে না মিলে যায়। ওকে, ওকে, লাস্টে একটা জিনিস দেখাবো, রিলেটেড টেক্সট, এগুলো আসলে খুবই ইফেক্টিভলি কাজ করবে। সেটা হলো ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম ম্যানেজার, ইনস্টাগ্রাম গ্রোথ। ওকে, সে 5টা বা 4টা রিলেটেড কি ট্যাগ নিয়ে নিল। ওকে, এখন ক্লায়েন্ট ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে, ইনস্টাগ্রাম ম্যানেজার লিখে, ইনস্টাগ্রাম গ্রোথ লিখে, ইনস্টাগ্রাম প্রমোশন লিখে যখন সার্চ করবে, তখন গিকটা কিন্তু সামনে চলে আসবে। এখন কথা হলো আপনি কি সেম ভাবে ইউজ করে দিবেন রিলেটেড ট্যাগস গুলো? না, আপনি ইনস্টাগ্রাম ম্যানেজার প্রথমে রাখতে পারেন, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, না ইনস্টাগ্রাম গ্রোথটা সেকেন্ডে রাখতে পারেন, তারপর ইনস্টাগ্রাম প্রমোশনটা 3 নম্বরে, ইনস্টাগ্রাম মার্কেটিংটা লাস্টে নিয়ে যেতে হবে, এরকম
রিঅর্গানাইজ করে আসলে এই রিলেটেড টেক্সট গুলো ইউজ করা যায়। ওকে, যে একজন বলছে যে এফিকিউ মানে, আমি এখন এই প্রশ্নতে যাব আপনাদের। এফিকিউ মানে আমি বলি, ওকে, এখানে আপনি গুগল করেন এফিকিউ মানে কি, ফুল ফর্ম ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশন। ওকে, এটা মানে এফিকিউ। ওকে, সো ইনস্টাগ্রামের আজকে ফাইবার টপিকসটা এই ছিল। ফাইবারের গিগ টাইটেল রিসার্চ করা, ইনস্টাগ্রামের টাইটেলটা কিভাবে আমরা রিসার্চ করে একদম একটা সুন্দর টাইটেল চুজ করতে পারি, এবং ডেসক্রিপশনটা কিভাবে আমরা রাইট করতে পারি, কোন কোন বিষয়গুলো আসলে ডেসক্রিপশনে আহ রাখা উচিত, কোনগুলো আসলে অ্যাভয়েড করা উচিত, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানলাম। আগামী ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে ফাইবারে দেখবো, যে আসলে এই টপিকে কিভাবে আসলে ফাইবারে র্যাঙ্ক করে বা ফাইবারের গিগ গুলো কিরকম হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং ডে বাই ডে আমরা যখন ফাইবার কমপ্লিট করে ফেলবো তখন আমরা অন্য একটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, আপওয়ার্ক নিব, কি ওয়ার্ক নিব, তারপর freelancer.com, এগুলো যে আরো যে মার্কেট প্লেস গুলো আছে সবগুলো নিয়ে আমরা ডে বাই ডে, এবং আউট অফ মার্কেট প্লেসে কিভাবে আমরা ক্লায়েন্ট পাইতে পারি সেগুলো নিয়েও আমরা সাপোর্টিং ক্লাসগুলো সামনে করব। ওকে, এখন যাদের প্রশ্ন আছে আমরা তারা হ্যান্ড রাইজ করবো, আমি আনমিউট করে দিব। আর যাদের আনমিউট করতে প্রবলেম তারা এখানে চাইলে আমরা লিখতে পারি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? এই তো ভালো, বলেন। স্যার ওই যে আমার কোশ্চেনটা হচ্ছে যে আব্দুল্লাহ আল আলামিন স্যার একটু আগে তার কাছে কোশ্চেন রাখছিলাম এসিও অডিট নিয়ে। তো উনি বললো যে এসিও অডিট আপনি করবেন, তো আপনি যদি অন পেজ অফ পেজ এগুলো যদি না জানেন তাহলে এসিও অডিট করে কি লাভ, বা এরকম একটা বিষয়। তো আচ্ছা, এটা মানে বুঝতে পারলাম। আমি যদি এসইও অডিটটা করি তখন ক্লায়েন্টের ওয়েবসাইটটার হেলথ বা বা ডাউন ফল তো সব বোঝা যাবে। তখন ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আপনি আমার ওয়েবসাইটটাকে গ্রো করে দেন বা যেগুলো প্রবলেম গুলো ঠিক করে দেন, তখন তুমি করতে পারবো না, কারণ আমি তো এসইও অডিট এক্সপার্ট। আমি তো আর ফুল এসইও কোর্সটা তো করি নাই, বা এই সম্বন্ধে এইটার এক্সপিরিয়েন্স তো আমার মধ্যে নাই। তাহলে তো আমার না, এসইও অডিট করে তো কোনো লাভ নেই আছে। লাভ বলতে এখন এতটুক লাভ আছে যে আপনি জাস্ট অডিটটা করে দিলেন, ঠিক জি আছে? ক্লায়েন্ট জি ওয়েবসাইটটা আপনি অডিট করে দিলেন, এই এই প্রবলেম গুলো আপনি তাকে কি বলে দিলেন, যে তোমার টাইটেলটা এত ক্যারেক্টারের, তারপর মেটা ডেসক্রিপশনটা এরকম, বা জি আমি যে অডিট গুলো যখন আপনাদের করাইছি, জি 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 অডিট ক্লাসটা ওখানে কিন্তু এক্সেলে জি সুন্দরভাবে লিখা আছে কোনটার হ্যাঁ কি হ্যাঁ প্রবলেম। জি তো এতটুকু অডিট যখন আপনি করে দিবেন তখন জি ক্লায়েন্ট কি বলবে, অর্ডার কিন্তু কমপ্লিট, কাজ জি কিন্তু আপনার কমপ্লিট, অডিট ক্লাস, আপনার যে কাজটা ছিল অডিট করা, জি অডিট করা কিন্তু কমপ্লিট। এখন জি আপনি যদি এক্সপিরিয়েন্স রাখেন যে জি আপনি আরো সার্ভিস দিতে, লাইক জি আপনি ওয়েবসাইট এডিট করতে পারেন, ওয়েবসাইটের যে প্রবলেম গুলো অডিটে করার পর আপনি পাইছেন, আপনি যে জি সেগুলো আপনার এবেল থাকে, মানে এবিলিটি থাকে যে সেগুলো সমাধান করার, তখন ক্লায়েন্ট আপনাকে বললে আপনি বলবেন। আদারওয়াইজ আপনি জাস্ট অডিট করে আপনার অর্ডার কমপ্লিট শেষ, জি এতটুকু আপনি করতে পারবেন, সমস্যা নাই। ওকে স্যার। স্যার আরো একটা বিষয়, যে আমাদের যে সাবটিং ক্লাসের রেকর্ডটা তো দিলে ভালো হয়। আপনি বলছিলেন যে টেলিগ্রাম বা ইউটিউব চ্যানেলে দিবেন। এই হ্যাঁ, এই বিষয়ে এই জানতে যে ছিল। দিয়ে দিব আমরা পরবর্তী ক্লাসের আগে বা আগামী কালকে বা পরশু আমরা আপনাদের সাপোর্টিং যেখানে লিঙ্কটা শেয়ার করা হয় ক্লাসের, ওইখানে আর ইউটিউব ডিসকর্ডে। চ্যানেলে লিঙ্কটা শেয়ার করা হবে, আপনারা দেখতে পারবেন। আচ্ছা স্যার, তো এখন ফাইবারের বিষয়টা তো অনেক সেন্সিটিভ, বা অ্যাকাউন্ট খোলা বা গিগ পাবলিশ করা। তো আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আরো তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আমার সার্ভিস গুলো প্রোভাইড করার জন্য। তো আমি যদি আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারটা একটু সাইডে রেখে অন্য একটা যদি প্ল্যাটফর্মে কাজ করতে চাই, তো কোনটা করলে ভালো হয় একটু সাজেস্ট করে দেন। আচ্ছা, বর্তমানে আপওয়ার্ক কিন্তু আরো অনেক উপর প্রফেশনাল। লেভেলের, মানে হাই কোয়ালিটি। তারপর জি ফ্রিল্যান্সার ওইটা আরো অনেক বেশি, জি ঠিক আছে? জি তারপরে বর্তমানে ফাইবারটা সিমিলার, নতুনদের জন্য জি পুরাতনদের জন্য কিন্তু সিমিলার। ফাইবারে এখন অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করছে,
আমাদের এখানে লেভেল 2 তে যারা অলরেডি কমপ্লিট করছেন, এখানে অনেকে ফাইবার অ্যাকাউন্ট হুম হুম তাদের অ্যাপ্রুভ করাইছেন, আমি হেল্প করছি তাদের। তো হুম হুম। ফাইবারে আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করান প্রথমে, তারপর গিগ দেন। আচ্ছা শুরুটা করেন ফাইবার দিয়ে, চেষ্টা করেন আচ্ছা। ফ্রিল্যান্সার ওকে ডট স্যার। কম দিয়ে। ওকে স্যার। ঠিক ধন্যবাদ আছে। স্যার এতটুকু। ওকে। ওকে স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পিন্টারেস্ট ইনস্টাগ্রাম মার্কেটিং এর সাথে ক্যানভা ডিজাইন করলে সমস্যা হবে না? না, হবে না। কারণ এখানে আমরা অলরেডি একটা গিগ দেখছি, ওই যে ডিজাইনের, কোথায় গেল গিগটা, এইটা মেবি। ওকে, জি। সে ডিজিটাল মার্কেটিং প্রথমে চুজ করছে, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশন। ওকে। সে ডিজিটাল মার্কেটিংটা কিন্তু মেইন টার্গেটে রাখছে, ক্যাটাগরিটা, তারপর সাব ক্যাটাগরি, তারপর আবার সাব ক্যাটাগরিতে সোশ্যাল মিডিয়া প্রমোশনে নিয়ে গেছে। তো মেইন টার্গেট কি? ডিজিটাল মার্কেটিংটা। তো আপনি চাইলে এরকম গিগ দিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, কারা জানি হ্যান্ড রাইজ করছিল, আবার হাত নামায় নিছে এরকম। আচ্ছা, আপনারা আবার হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। স্যার আমি যদি ফাইবারে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে একটা গিগ দিই, তখন যদি আমি পিন্টারেস্টের গিগ ডেসক্রিপশন টাইটেল যদি আমি একই রকম যদি কিওয়ার্ড এর মধ্যে দিই পিন্টারেস্ট মার্কেটিং এ, তাহলে কি কোনো প্রবলেম হবে? পিন্টারেস্ট। স্যার আমি বলতে চাচ্ছি যে আমি যদি ফাইবারে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কোনো গিগ দিই, তারপর এই গিগের মধ্যে যে ডেসক্রিপশন টাইটেল হ্যাঁ। একই গিগ টাইটেল ডেসক্রিপশন যদি আমি কিওয়ার্ড এ দিই, তাহলে কি কোনো প্রবলেম হবে? জি, আপনি এটা স্যার তখন প্রবলেম হবে ডুপ্লিকেট কেন? হয়ে যাবে না? আপনি সেম কন্টেন্টটা আরেকটা মার্কেট প্লেস ইউজ করতেছেন, তখন সেটা গ্রো করবে না, ওইখানেও কাজ পাবেন না, ফাইবারও পাবেন না। দুইটা আলাদা প্ল্যাটফর্ম, দুইটা আলাদা কন্টেন্ট হতে হবে। ও স্যার বুঝতে পারছি। স্যার কিওয়াকের মধ্যে কি কাজ পাওয়া কি সহজ হবে না কঠিন হবে? মার্কেটিং করতে হবে প্রথমে, আপনাদের সার্ভিস গুলো ডিজাইন করবেন, ডিসপ্লে করবেন, তারপর এগুলো মার্কেটিং করবেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু প্রথম অবস্থায় গিগ গুলো সোশ্যাল আমাদের মিডিয়া ভালোভাবে রিসার্চ করে দিতে হবে। লিঙ্কটা দিয়ে কি মার্কেটিং করব? আপনার প্রোফাইল লিংক দিয়ে না, আপনার সার্ভিস লিংক দিয়ে মার্কেটিং করবেন। স্যার কিভাবে মার্কেটিংটা করব? মার্কেটিং লাইক সিমিলার, একদম সহজ। লাইক আপনি আপনার টুইটারে মার্কেটিং করতে পারবেন, আপনি ইনস্টাগ্রামে করতে পারেন। যে আপনি লিঙ্কটা শেয়ার করলেন, ইনস্টাগ্রামে হয়তো বা লিঙ্ক ক্লিকেবল হয় না, তারপর টুইটারে করতে পারেন। টুইটারে আপনি পোস্ট করতে পারেন আপনার গিগটা নিয়ে, জাস্ট ওখানে গিগের ইউআরএলটা দিবেন, এবং প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা কন্টেন্ট রেডি করে পোস্ট করবেন। স্যার বুঝতে পারছি। স্যার এই ক্ষেত্রে কি ফাইবারে আর কিওয়াকে আলাদা আলাদা গিগ দিতে হবে, না হলে প্রবলেম হবে? জি, অবশ্যই। মানে ফাইবারে আমি পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে দিলে আমি কিওয়াকে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে গিগ দিতে পারবো না, তাই তো? না না, সেটা বলি না, দিতে পারবেন, কিন্তু টাইটেলটা যেটা হবে, মানে সেম টাইটেল হবে না। আপনি কেওয়ার্ড দিতে পারেন, মানে পিন্টারেস্ট মার্কেটিং কেওয়ার্ডে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু ফাইবারে যে টাইটেলটা, যে ডেসক্রিপশনটা ইউজ করছেন, সবগুলো কিন্তু সেম, যাতে ইউজ না করেন কেওয়ার্ডকে। ফাইবারে আপনি একটা গিগ ডিজাইন করলেন, ইমেজটা, সেই ইমেজটা কিন্তু আপনি কেওয়ার্ডকে সেম ভাবে ইউজ করতে পারবেন না। আপনাকে নতুন একটা ইমেজ ডিজাইন করতে হবে, এবং নতুন কন্টেন্ট নিতে হবে, নতুন টাইটেল নিয়ে করতে হবে। আপনি পিন্টারেস্ট মার্কেটিং সার্ভিস দিতে পারবেন কেওয়ার্ডকে, নো প্রবলেম। স্যার বুঝতে পারছি স্যার। স্যার ওকে। একটা প্রশ্ন ছিল। জি।
স্যার গিগ ইমেজও তো আলাদা হবে, তাই তো একটু আগে তো এটাই বলছেন। হ্যাঁ হ্যাঁ, গিগ সবকিছু আলাদা হবে। আর স্যার এই যে টুলান্সা.com এই সাইটটা স্কিপ করবো কেন? এগুলো অনেকটা প্রফেশনাল। ওইখানে আপনি শুরুটা আসলে একবার সবকিছু নিয়ে যখন শুরু করতে যাবেন তখন এলোমেলো হয়ে যাবে। প্রথমে আপনি ফাইবারে দেখেন, মোর দেন আপনি যেতে পারেন কে ওয়ার্ক, এই দুইটা প্ল্যাটফর্ম নিয়ে শুরুটা করেন। পরে আস্তে আস্তে ফ্রিল্যান্সার, ট্রুল্যান্সার, আপওয়ার্ক পরে যাবেন। কিন্তু শুরুটা করেন একটা বা দুইটা সাইট নিয়ে, ঠিক আছে, কাজ করেন। সবগুলো থেকে যখন পরে অর্ডার আসা শুরু করবে তখন তো আপনাকে খুঁজে পাওয়া যাবে না। স্যার বুঝতে পারছি। স্যার আমি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কি এসইও আর ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এগুলো নিয়ে গিগ দিতে পারবো? হ্যাঁ, পারবেন। আচ্ছা। ওকে। আচ্ছা স্যার। আচ্ছা, এখানে যেন স্যার ফাইবারে কিভাবে একটা গিগ পোস্ট করবো, আমার ফাইবারে অ্যাকাউন্ট কোনো অপশন পাচ্ছে না পোস্ট করার। কোনো অপশন পাচ্ছে না পোস্ট করার। আচ্ছা, ওইটা আমি বলতেছি। কিভাবে আপনি পোস্ট গিগে আপনি কিভাবে অ্যাকাউন্ট করছেন, আপনার অ্যাকাউন্টটা এখনো কি সেলার অ্যাকাউন্ট হয়েছে নাকি বায়ার অ্যাকাউন্ট হয়েছে সেটা দেখতে হবে। এবং সেটা এজ এ সেলার হিসাবে আপনার ফাইবার থেকে অ্যাপ্রুভ করা হয়েছে কিনা আপনাকে সেটাও দেখতে হবে। আপনি যখন আপনার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই করবেন এজ এ সেলার অ্যাকাউন্ট হিসাবে, তখন কিন্তু অবশ্যই আপনি একটা গিগ ক্রিয়েট করতে পারবেন। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি স্যার, আমি ফাইবারে 3টা গিগ পোস্ট করছি, কিন্তু কোনো গিগেরই ইমপ্রেশন খুব একটা ভালো না, মানে ইমপ্রেশন একদম লো। আর তাছাড়া আমার 4টা ফাইবার অ্যাকাউন্ট ফ্ল্যাগড হয়ে গেছে। 3টা অ্যাকাউন্ট কিছুদিনের ভিতর ফ্ল্যাগড হয়েছে, আর প্রথম অ্যাকাউন্টটা অনেকদিন আগে ফ্ল্যাগড হয়ে গেছিল, বা মানে ফাইবার ডিসেবল করে দিছিল। এরপরে আমার 3টা অ্যাকাউন্ট ফ্ল্যাগড হয়েছে আরো। রিজন কি ছিল? রিজন, বিভিন্ন রিজন দেখাইছে, মানে দেখাইছে যে কোনো একটা দুইটা রিজন বলেন। ছিল, অথবা মানে এরকম দেখাইছে। একটা মানে রিজন বলেন, ক্লিয়ার করে একটা রিজন বলেন। মানে ফাইবারের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ফাইবারের সেই রকম সাপোর্ট পাই নাই। তারা বলে না যে এই কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করা হয়েছে? হ্যাঁ, মানে কিভাবে ফাইবারের সাথে কথা বলবো ওইটা মানে আমাদেরকে দেখানো হয় নাই। আমি অনেকের কাছ থেকে মানে সাপোর্ট চাইছিলাম, তো পাই নাই। তারপরে অনেকদিন পরে আব্দুল্লাহ আলমিন স্যার নক করলো, বলছে পরে দেখে বলতেছে পরে যে তুমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করো। Okay. এখন অ্যাকাউন্ট কি আপনার অ্যাপ্রুভ করা আছে এজ এ সেলার অ্যাকাউন্ট হিসেবে? হ্যাঁ, সেলার অ্যাকাউন্ট হিসেবে অ্যাপ্রুভ করা আছে, 3টা গিগ দিছি, কিন্তু কোনো গিগই ইমপ্রেশন পাইতেছে না আর কি কি। কি নিয়ে গিগ দিছেন? প্রথমটা এসিও, তারপরে লিড জেনারেশন, তারপরটা হইছে ক্যানভা ডিজাইন। লিড জেনারেশন, এসিও তো ইমপ্রেশন একটু কম আসতে পারে, কিন্তু লিড জেনারেশনে কম আসার কোনো ওয়ে নাই। ইভেন একশো একশো ক্যানভাতেও 102টা ইমপ্রেশন ইমপ্রেশন আসার আসছে। কোনো ওয়ে নাই। 102টা ইমপ্রেশন আসছে, এখানে একটা ক্লিক পড়ছে। 102টা ইমপ্রেশন কত দিনে? এই 1 মাস হবে। এক মাসে? হ্যাঁ, অনেক কম, একটা ক্লিক। তো আজকে দেখছেন আমি কিভাবে টাইটেলটা চুজ করাইছি? এরকম ভাবে হ্যাঁ, আপনি হ্যাঁ, টাইটেল চুজ করছিলেন আপনি গিগ দেওয়ার হ্যাঁ, সময়? হ্যাঁ, আমি আমি তো ফাইবার নিয়ে কাজ করতেছি, 1 বছর হয়ে গেছে অলরেডি। ওকে। আমি বেস্ট 2 এর স্টুডেন্ট। আচ্ছা, হ্যাঁ, তো অনেক দিন ধরে কাজ করতেছি, কিন্তু মানে ফাইবার থেকে খুব একটা পাইতেছি না। অর্ডার কমপ্লিট করেছেন আপনি ফাইবারে? হ্যাঁ স্যার। ফাইবারে অর্ডার কমপ্লিট করছেন কোনো? না, না, এক বছরের ভিতরে একটা অর্ডার কমপ্লিট করেন নাই আপনি? না, না, আমার অ্যাকাউন্ট শুধু খালি মানে ফ্লাগড হয়ে গেছে, ডিজেবল হয়ে হয়ে আছে? গেছে এরকম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। কিছুদিন যা, অ্যাকাউন্ট তারপরে ডিজেবল হওয়ার কিছু রিজন আমি বলি শুনেন। অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার কিছু রিজন হয়। তার মধ্যে সবচেয়ে বড় যে রিজনটা হয়, সেই রিজনটা হলো আহ, আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, আপনার কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক, ওকে, ফাইন। এখন আপনি কি করলেন? আর
এই সেম অ্যাকাউন্টটা আরেকটা ডিভাইসে লগ ইন করতেছেন, লাইক আপনার কম্পিউটারে লগ ইন করতেছেন, কিন্তু আপনি এইটা জানেন না যে অলরেডি আপনি একবার অন্য একটা অ্যাকাউন্ট আপনি কম্পিউটারে ইউজ করছেন, ঠিক আছে, কিন্তু ওইটা আপনি ভুলে গেছেন। যার পরে আপনি আবার লগ ইন করলেন আপনার নতুন একটা অ্যাকাউন্ট আপনার পিসিতে উইদাউট উইন্ডোজ সেটআপ যেটাকে বলি আমরা, ঠিক আছে। উইন্ডোজ সেটআপ ছাড়া যখন আপনি লগ ইন করলেন তখন কিন্তু একটা ফাইবার তারা রোবোটিকলি সেটা ধরে ফেলবে যে একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট ইউজ হচ্ছে, তখন আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিসেবল করে দিবে। ইভেন আরেকটা সমস্যা হয়, সেটা হলো মোবাইলের যে আমাদের ক্রোম ব্রাউজারটা আছে, তখন নট অনলি ক্রোম ব্রাউজার, এখানে অপেরা মিনি থাকতে পারে, ইভেন আরো অনেকগুলো ব্রাউজার হয় আমরা যেগুলো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি, সেগুলোতে যখন আপনি আহ, এরকম ব্রাউজিং করে মোবাইল থেকে ব্রাউজিং করে লগ ইন করবেন তখনও কিন্তু অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। সো মোবাইলে অনলি ইউজ অ্যাপস, ফাইবার অ্যাপসটা অনলি ইউজ করব আমরা মোবাইলে, আর কোনো কখনোই সেখানে ক্রোম দিয়ে হোক বা আদার্স অন্য ব্রাউজার দিয়ে কখনোই আমরা লগ ইন করবো না। এবং আমরা যে ফাইবার অ্যাকাউন্টটা ইউজ করবো সেটা খুবই সেন্সিটিভ, আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমি এই পর্যন্ত 2000 কত 17 থেকে নিয়ে এই পর্যন্ত আমি একটা অ্যাকাউন্ট ইউজ করতেছি, একটা বলতে দুইটা আমার ফাইবার আইডি, দুইটাই আমার এখনো ঠিক আছে, একটাও ডিসেবল হয় নাই। সো ফাইবারের রুলস সৎ থাকতে হবে, সৎ। লাইক আপনি কাজ পাইতেছেন না, আপনি একজন বাংলাদেশি সেলারে গিয়ে নক দিলেন যে একটা বাংলাদেশি সেলার পাইলেন, এরকম আমার সাথে যেটা হয় সেটা আমি বলতেছি। যে ওই সেলারে গিগ গুলো দেখলেন সে অনেক কাজ পাইতেছে, অনেকেই যেটা করে আমার সাথে এরকম হয় যে একটা মেসেজ করলো, তাকে কন্টাক্ট ক্লিক করে মেসেজে ক্লিক করলো, যে আপনি কি করলেন ভাই, আপনার কাছে যদি বেশি কাজ থাকে তাহলে আমাকে কাজ দেন। তখন সে সেটাকে কি করবে, রিপোর্ট করে দিবে আপনার মেসেজটা। রিপোর্ট করার সাথে সাথে সেটা ফাইবার ধরে ফেলবে যে এই ইউজারটাকে, এই ইউজার কি করলো, রিপোর্ট করলো, কেন করলো। তখন এসে দেখবে যে কনভারসেশনটা ফাইবার থেকে চেক করবে যে আপনি কি করলেন, একটা আরেকজন সেলারকে ফোর্স করলেন আপনাকে কাজ দেওয়ার জন্য। আপনি কখনোই ফাইবারে অ্যালাউ করবে না বায়ারের সাথে কন্ট্যাক্ট করার জন্য, অনলি সেলারের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। তো এই বিষয়গুলো কখনোই করা যাবে না। আমার অনেক সেলাররাই নক দেয় বাংলাদেশে যে ভাই আপনার কাছে বেশি কাজ থাকলে আমাকে কাজ দেন। মানে আমি চাইলে তাকে এজ এ রিপোর্ট করে দিতে পারি, আমি করি না, কারণ করলে কি হবে, আমার অ্যাকাউন্টটা তো লেভেল 2 তে আছে বর্তমানে, এটা খুবই ফাইবারে সেটা তাদের নজরে রাখে, লেভেল 2 টপ রেটেড অ্যাকাউন্ট গুলো। তো আমি যখন রিপোর্ট করে দিব সাথে সাথে সেই অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যাবে। সো আমরা যাদের কাজ পাই না হতাশা থাকি ফাইবারে, আরেকটা স্যালারি আমরা কখনোই নক দিব না, ঠিক আছে। সো এই বিষয়গুলো অ্যাভয়েড করে যাব, যে ডিভাইসের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এবং যখন আমি ফাইবার ব্রাউজিং করব, ক্লায়েন্টের সাথে মেসেজিং করব, তখন কখন সব সময় সৎ থাকতে হবে, অনেস্ট দেখে আমার কাজ করতে হবে। ক্লায়েন্ট আমাকে বললো, একটা ফেক ক্লায়েন্ট এসে যে তুমি আমার সাথে ফাইবারের বাইরে তুমি কন্ট্যাক্ট করো, আপনি করলেন না, আপনি বাইরে কন্ট্যাক্ট করলেন না, কিন্তু আপনি রিপ্লাই করলেন না, এইটা ফাইবার ভুল ধরবে যে তুমি তো বাইরে কাজ করো নাই, কিন্তু তুমি কেন তাকে বলো নাই যে আমি তো ফাইবারের বাইরে কোনো কাজ করব না। এটা ফাইবারকে মেসেজ দিয়ে বলতে হবে, ফাইবারকে বলতে ওই ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বলতে হবে যে আমি ফাইবারের বাইরে কোনো কাজ করতে চাই না, ঠিক আছে। সো এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং কিছু ওয়ার্ড ইউজ করা যাবে না, যেমন অ্যাডাল্ট কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন না আপনি ফাইবারে। প্লাস @, মানি, কন্টাক্ট মি, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, ইমেল, এগুলো আপনি এই ওয়ার্ড গুলো কি ইউজ করতে পারবেন না ফাইবারে। তো ফাইবারটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। তো এই বিষয় আমি যে বিষয়গুলো বললাম এগুলো খুবই মাথায় রেখে কাজ করবেন। ডিভাইসের বিষয়টা আরো অনেক ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ডিজেবল হয় এই ডিভাইসের কারণে, যে একটা অ্যাকাউন্ট আপনি দুই ডিভাইস ইউজ করতেছেন তখন ডিজেবল হয়ে যাবে। হ্যাঁ, আপনি মোবাইলের অ্যাপস ইউজ করতে পারেন, কিন্তু কখনোই উইন্ডোজ গুলোতে এরকম ইউজ করতে পারবেন না, একটা অ্যাকাউন্ট দুইটা উইন্ডোজে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার আরেকটা আচ্ছা প্রশ্ন ছিল। আচ্ছা, আপনার যে ইমপ্রেশনটা কম হয়ে আসে, আপনার এই হ্যাঁ, অ্যাকাউন্টটা কতদিন হয়েছে? এই অ্যাকাউন্টটা 1 মাস হবে। আচ্ছা, 1 মাস হয়েছে, আরো কিছুদিন দেখেন, গিগ গুলো মার্কেটিং করেন, ঠিক আছে। গিগের ইমেজ গুলো আপনি এখন কি কম্পিউটারে? না না, আমি এখন ফোন দিয়ে। ওকে, আপনি এক কাজ করেন, ডিসকর্ডে আমার সাথে কন্ট্যাক্ট করেন, এবং ওইখানে যে আপনার গিগের ইমেজ গুলো কেমন, ওইগুলো ঠিক আছে কিনা আমি একটু দেখে দিব না, তাহলে আপডেট করে নিবেন, তাহলে এটা হয়তো বা ঠিক হয়ে যাবে।
আর গিগ গুলো মার্কেটিং করেন। আচ্ছা ঠিক আছে স্যার। আর স্যার আরেকটা যে প্রশ্নটা, স্যার মানে লেভেল ওয়ানে তো 4টা গিগ দেওয়া যায়, মানে কোনো লেভেল নাই, নিউ সেলারে তো 4টা গিগ দেওয়া যায় সর্বোচ্চ। জি। তো স্যার মানে আমি 3টা গিগ তো দিচ্ছি স্যার, আরেকটা কোন বিষয়ের উপরে গিগ দিলে ভালো হয়? মানে বর্তমানে আপনি মার্কেট যে প্লেসে বিষয়ে চাহিদা এক্সপার্ট, কোনটা বেশি আছে? আপনি কোন বিষয়ে এক্সপার্ট আপনি জানেন না? হ্যাঁ হ্যাঁ, এটা তো ওকে, এসিও আপনি যে লিড। বিষয়ে এক্সপার্ট, এখানে যে ওয়েট আমি দেখাইলাম, হ্যাঁ ইনস্টাগ্রামে যে এক্সপার্ট সে ইনস্টাগ্রাম গুলোর এক গিগ যখন টাইটেলটা চয়েস করবে এরকম ভাবে রিসার্চ করে সার্চ করবে, ঠিক আছে? সার্চ করার পরে কি হবে, কাজ পাবেন বেশি। ঠিক আছে, এখানে সব কিওয়ার্ডের ডিমান্ড আছে, সব ক্যাটাগরির ডিমান্ড আছে ফাইবারে। হ্যাঁ। না স্যার ওকে। মানে, মানে আপনার কাছে মানে জিজ্ঞেস করছিলাম, যেরকম স্যার যেমন গ্রাফিক্স ডিজাইনের চাহিদা কিন্তু মানে খুব কম, মানে বায়ার বেশি কিন্তু ক্লায়েন্ট কম এর তুলনায়, মানে ক্লায়েন্ট, বায়ার বেশি ক্লায়েন্ট কম মানে বুঝিনি। না না স্যার মানে ক্লায়েন্ট কম্পিটিশন অনেক বেশি। কাজ করি, হ্যাঁ, সেলার বেশি বায়ার কম অবশ্যই। গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ এরকম আর কি। এটা জিজ্ঞেস করতেছিলাম মানে কোনটার উপরে মানে এরকম আছে আরো। তো এখানে তো আমি বললাম না, ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রামে যে প্রথম যে ইনস্টাগ্রাম প্রমোশন এখানে 8,000 গিগ আছে, ইনস্টাগ্রাম কন্টেন্টে 2,000 গিগ আছে। এখন আপনি ইনস্টাগ্রাম কন্টেন্ট লিখে, আমি যে প্রথমে যে বিষয়গুলো, আপনি হয়তো বা ক্লাসে ছিলেন কিনা জানি না, তাহলে এই প্রশ্নটা করতেন না। আপনি যদি না বুঝে থাকেন সেই জন্য করতেছেন। ইনস্টাগ্রাম কন্টেন্টে 2,000 গিগ আছে, ইনস্টাগ্রাম প্রমোশনে 8,000 গিগ আছে। এই যে কম্পিটিশনটা, এখন আপনি দেখতে হবে ইনস্টাগ্রাম কন্টেন্টে কাজ আছে কিনা। যদি কাজ থাকে তাহলে সেটাতে আপনি গিগ দেন, কারণ এখানে কম্পিটিশন অনেক কম। জি স্যার ঠিক আছে, বুঝতে এখন পারছি। আমি এভাবে আপনাকে বলে দিতে পারবো না যে আপনি এরকম একটা কিওয়ার্ড নিয়ে বা গিগ দেন, কালকে আপনি কাজ পেয়ে যাবেন। ফাইবারে এটা কখনোই সম্ভব না। আপনাকে যেটা বলি, আপনার গিগের টাইটেলটা ভালো হইতে হবে, ডিসক্রিপশনটা ভালো হইতে হবে, এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ইমেজটা আই ক্যাচিং হতে হবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে, ক্লায়েন্টকে জি অ্যাট্রাকটিভ স্যার। করবে, ক্লায়েন্ট মেসেজ দিতে বাধ্য হবে। সো একটু ক্রিয়েটিভ থাকেন, একটু ক্রিয়েটিভিটি চিন্তা করেন, তাহলেই হবে। আমরা যাদের ফাইবারে আমরা সাকসেস ফাইবারে অ্যাকাউন্ট করে, ঠিক আছে, তাদের আসলে ক্রিয়েটিভিটি চিন্তা একটু একটু বেশি ছিল। যেমন আমি ফাইবারে অ্যাকাউন্ট করার 7 দিনের ভিতরে অর্ডার কমপ্লিট করি গিগ দেওয়ার পর। গিগ গুলো মার্কেটিং করছি, অবশ্যই মার্কেটিং করেছি, সেজন্য অর্ডারটা পেয়ে যাই। আর তখন কম্পিটিশন একটু কম ছিল, এখন একটু হাই, ক্লায়েন্টও বাড়ছে, কম্পিটিশনও বাড়তেছে ডে বাই ডে, কোনোটাই কম না। জি স্যার। ওকে। স্যার। হ্যাঁ, আপনি কিছু বলবেন? জি স্যার। স্যার এই আচ্ছা, বলেন। ডিজিটাল এই অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ওই যে ক্যাটাগরি সিলেক্ট করার, প্রথমে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করো, তারপরে যে আপনি দেখলেন যে সাব ক্যাটাগরি আর একটা সাব ক্যাটাগরি, তো এগুলোর ক্ষেত্রে কি ক্যাটাগরি সিলেক্ট করবো? এখানে তো আমি অনেকগুলো বিষয় এক্সপার্ট, যেরকম সোশ্যাল মিডিয়া, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এগুলো এক্সপার্ট, ইউটিউব মানে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। এখানে আবার এসইওর মধ্যে কিছু এক্সপার্ট আছে। তারপরে আপনার যে মাইক্রোসফটের যে বিষয়টা, মানে মাইক্রোসফটের বিষয়, এক্সেল, ওয়ার্ড, যে স্লাইড হুম। তৈরি করে যে করা যায়, তারপরে ইমেল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং উপরে কি আমি এই সব বিষয়ের উপরে মানে ডে বাই ডে, যেরকম নিউ সেলার, লেভেল 1, লেভেল 2 তে কি সব বিষয়ের উপরে গিগ দিতে পারবো পর্যায়ক্রমে? না না, ডিজিটাল মার্কেটিং এ আপনার এখানে বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং এ কি বিষয়গুলো এখানে প্রোভাইড করতে, যেখানে সার্চ, মেথড অফ টেকনিক, অ্যানালাইস্টিক স্ট্র্যাটেজি, ইন্ডাস্ট্রি এন্ড পারপস স্পেসিফিক। ঠিক আছে, এই যে জি বিষয়টা, জি এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও, তারপর সোশ্যাল মিডিয়া জি মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া কমার্স, এই যে বিষয়গুলো আছে এগুলোর উপরে আপনি গিগ দিতেই পারেন। এখন জি। ডাটা এন্ট্রিও দিতে পারেন, সমস্যা নেই, সেটা ডিজিটাল হুম মার্কেটিং এর আন্ডারে পড়ে। ঠিক হুম। আছে, জি ডাটা স্ক্রেপিং,
লিড জেনারেশন, এগুলো ডিজিটাল মার্কেটিং আন্ডারে পড়ে। এখন জি মানে ডিজাইন, এখন আপনি যদি ক্যানভা ডিজাইনের বিষয়ে যান, যেখানে যে সে গিগটা দিছে, আমি যেটাতে ছিলাম এখানে সে কিন্তু জি জি ডিজিটাল মার্কেটিং এর গিগ দিচ্ছে, কিন্তু এখানে ক্যানভা একটা ওয়ার্ড সে অ্যাড করে দিছে। ঠিক আছে, জি এরকম ওয়ার্ড ইউজ করতে পারবেন, সমস্যা নেই, এরকম ওয়ার্ড ইউজ করতে পারবেন। কিন্তু সাথে এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম প্রমোশন, এই ওয়ার্ড গুলো অ্যাড করে রাখতে হবে। নট অনলি, এখানে সে কি করছে দেখেন, গ্রাফিক্স ডিজাইনে ছিল, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার, ব্যানার্স। ঠিক আছে, হুম ওকে। তো প্রথম যেটা চয়েস করবেন সে বাকিগুলো সিমিলার হবে। আর এখানে আপনার যেটা হলো আরেকটা যে বিষয় বলি, এখানে আপনি চাইলে এখানে যতগুলো আছে, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রাম এন্ড টেক, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, রাইটিং, ট্রান্সলেটর, তারপর মিউজিক, অডিও, এখানে আপনি চাইলে গিগ দিতে পারবেন। ফাইবার নট অ্যালাউড, মানে এরকম না যে ফাইবার এখানে অ্যালাউ করেন, আপনি দিতে পারেন, অ্যালাউ করে ফাইবার। কিন্তু একটা বিষয় কি, আমরা ক্লায়েন্টের, যেমন এই প্রোফাইলটাতে যদি আমি ভিজিট করি, তার গিগ গুলো আসলে সিমিলার কিনা, ফাইবার সেটা দেখবে হুম যে এই হুম গিগটার সাথে এই গিগটা সিমিলার কিনা। এখন আপনি ডিজিটাল মার্কেটিং দিলেন ফেসবুক এক পেজ ক্রিয়েট, আর এটা দিলেন কি আই উইল ডিজাইন ওয়েবসাইট, বা এখানে দিলেন অন্য একটা মানে ডিফারেন্ট ক্যাটাগরির একটা গিগ, মানে হুম চারটা গিগ দিবেন চারটা ক্যাটাগরির, তখন কিন্তু ক্লায়েন্ট নিজে কনফিউজড হয়ে যাবে, তাই না? যে আসলে জি ও জি আসলে কোন বিষয়ে এক্সপার্ট, হয় কি মার্কেটিং এ এক্সপার্ট, নাকি ভিডিও এডিটিং এ এক্সপার্ট, নাকি এসইও তে এক্সপার্ট। তো জি প্রথম অবস্থায় একটু সিমিলার রাখি, ডে বাই ডে তখন আমরা দিতে পারবো, নো প্রবলেম। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে। ফাইবার নতুন অবস্থায় চারটা গিগ দেওয়া যায়। গিগে ভিডিও মেক করলে কি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে? ওকে, জি অবশ্যই। আপনি যদি ভালো সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে একটা ভিডিও এডিটিং করতে পারেন এবং আপনার সার্ভিস সম্পর্কে ভিডিওতে বলে দিতে পারেন, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। ওকে। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে জটফট করে ফেলি, না হয় আজকে ক্লাসটা আজকে আমাদের এই পর্যন্তই। ওকে।